আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বোর্ডের 2024 সালের প্রেপোজিশনের বোর্ড কোয়েশ্চেন সমাধান ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ডিএচ শিপন। সো চলো শুরু করি। কি বলা হচ্ছে দেখো তো, লাইফ অফ কমন পিপল ইজ বিসেড ড্যাশ আ নাম্বার অফ ট্রাবলস। ট্রাবলস মানে কি জানো? প্রবলেমস। লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবন, ইজ বিসেড, বিসেটের সাথে একটা প্রেপোজিশন যায়, বিসেড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। দুই ধরনের প্রেপোজিশন আছে, একটা হচ্ছে বেসিক প্রেপোজিশন আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। বিসেড উইথ, বিসেড উইথ মানে হচ্ছে জর্জরিত অথবা পরিপূর্ণ। সাধারণ মানুষের জীবন অনেকগুলো সমস্যায় জর্জরিত, অনেকগুলো সমস্যায় পরিপূর্ণ। প্রাইস স্পাইরাল, এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আছে, হ্যাজ অ্যাডেড, এটা যুক্ত করেছে নিউ সাফারিংস, নতুন ভোগান্তি তৈরি করেছে, ড্যাশ আওয়ার লাইফ, আমাদের জীবনে। এই বোঝানোর জন্য আমরা কোন প্রেপোজিশন ব্যবহার করি? ইন ব্যবহার করি, ইন আওয়ার লাইফ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের জীবনে নতুন ভোগান্তি তৈরি করেছে। কেমন? ইনডিড, প্রকৃতপক্ষে, প্রাইস অফ ডেইলি কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, হ্যাজ গন, চলে গিয়েছে। কোথায় চলে গিয়েছে বলো তো? ড্যাশ দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল, আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার, সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে, ঊর্ধ্বে চলে গেছে। তাহলে ঊর্ধ্বে বোঝানোর জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে বেয়ন্ড। দ্য প্রাইস অফ ডেইলি কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, হ্যাজ গন, চলে গিয়েছে, বিয়ন্ড দ্য এবিলিটি অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষের সক্ষমতার বাইরে চলে গিয়েছে। বিয়ন্ড, বিয়ন্ড মানে কি? ঊর্ধ্বে চলে গিয়েছে। তাহলে ঊর্ধ্বে বোঝানোর জন্য আমরা যেই প্রেপোজিশনটা ব্যবহার করি সেটা হচ্ছে বিয়ন্ড। কি বলতো? বিয়ন্ড। যেমন নো ওয়ান ইজ বিয়ন্ড দ্য ডেথ, কেউ মৃত্যুর ঊর্ধ্বে নয়। নো ওয়ান ইজ বিয়ন্ড দ্য ল, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাহলে কোনো কিছুর ঊর্ধ্বে বোঝানোর জন্য আমরা যেই প্রেপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে বিয়ন্ড। কি বলতো? বিয়ন্ড। ওকে, এরপর ল্যাক ড্যাশ সুপারভিশন, এই যে কোনো একটা তত্ত্বাবধানের অভাব, ল্যাক অফ, তত্ত্বাবধানের, পর্যবেক্ষণের, র এর বোঝালে কি হবে ভাইয়া? অফ হবে। ল্যাক অফ সুপারভিশন ইজ রেসপন্সিবল, রেসপন্সিবলের সাথে প্রেপোজিশন হবে ফর, রেসপন্সিবিলিটির সাথে হবে টু। ল্যাক অফ সুপারভিশন ইজ রেসপন্সিবল ফর ইট, এই যে সুপারভিশনের যে অভাব, এটার জন্য কিন্তু দায়ী, ইজ রেসপন্সিবল ফর ইট, এটার জন্য এই বিষয়টাই, ল্যাক অফ সুপারভিশনটাই দায়ী। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসৎ ব্যবসায়ী, ডিভয়েড, ডিভয়েডের সাথে একটা প্রেপোজিশন যায়, ডিভয়েড অফ, ডিভয়েড অফ মানে হচ্ছে বিবর্জিত, হীন, যাদের নাই আর কি। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ডিভয়েড অফ, ডিভয়েড অফ মানে হচ্ছে বর্জিত, ডিভয়েড অফ মোরালিটি, তারা হচ্ছে নীতি নৈতিকতা বিবর্জিত। হুয়ার্ড গুডস, তারা হচ্ছে মালামাল কি করে? মালামাল হচ্ছে মজুত করে, ড্যাশ কুইক প্রফিট, কিসের জন্য? তাড়াতাড়ি লাভ করার জন্য। তাহলে জন্য বোঝানোর জন্য কোন প্রেপোজিশন ব্যবহার করি? ফর। কি হবে? ফর। দ্য গভর্নমেন্ট শুড টেক, আমাদের সরকারের নেওয়া উচিত, ফুনিটিভ অ্যাকশন, যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত, ড্যাশ দোজ পিপল, ওই সমস্ত মানুষের জন্য নাকি ওই সমস্ত মানুষের বিরুদ্ধে? ওই সমস্ত মানুষের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে যেহেতু বিরুদ্ধে বোঝাচ্ছে, বিরুদ্ধের ইংলিশ হচ্ছে অ্যাগেইনস্ট। কি হবে? অ্যাগেইনস্ট। এরপরে আসো, পিপল ফ্রম অল ওয়ার্কস ড্যাশ লাইফ, এখানে ওয়ার্কস মানে কিন্তু হাঁটা না, এটা পুরোটা মিলে একটা মিনিং আছে, এই ফ্রেজের একটা মিনিং আছে, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এটার অর্থ দাঁড়ায় সর্বস্তরের মানুষ। আবার মনে করিও না এখানে অনেক মানুষ মনে হেঁটে যাচ্ছে গা, এরকম না। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এটার অর্থ হচ্ছে সর্বস্তরের মানুষ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, তাহলে এটা পুরোটা একটা ফ্রেজ। শুড অলসো কোঅপারেট, কোঅপারেট মানে কি করা উচিত? সহযোগিতা করা উচিত, ড্যাশ দ্য গভর্নমেন্ট, কার সাথে? সরকারের সাথে। তাহলে সাথে বোঝানোর জন্য আমরা কি ইউজ করব? উইথ ইউজ করব প্রিয় শিক্ষার্থী। তাহলে এইভাবে যদি তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, ইনশাল্লাহ তোমার প্রস্তুতি হবে 100তে 100। সো শিপন্স ইংলিশ পয়েন্টের সাথে থাকো, তোমার প্রস্তুতি এগিয়ে রাখো। এই জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।